আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু জারকে বললেন, ও আবু জার শোনো, লা আনতা কুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু জার শোনো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি শুনতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি বুঝার মতন যদি বুঝতে পারো, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত যদি শুনে যেতে পারো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। ও আবু জার শোনো, 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, তার থেকেও বেশি সওয়াব বান্দার আমল নামায় যিনি দান করায় দিবেন, চিল্লায় বলেন তিনি কে? সুতরাং রব্বুল আলামিন বলছেন, গোলাম গুনাহ করেছো, গোলাম কত গুনাহ করেছো, গোলাম তুমি গুনাহ করেছো, তোমার মা জানে না, তোমার বিবি জানে না, তোমার সন্তান নাদি জানে না, তোমার আত্মীয়স্বজন জানে না, তোমার প্রতিবেশী জানে না, তোমার ফ্রেন্ড সার্কেল জানে না, গোলাম কেউ জানে না। ও গোলাম, 24 দরজা জানালা বন্ধ করে তোমার রবের কাছে সিলিন্ডার হয়ে 2 চোখের 2 ফোঁটা পানি ফেলে তোমার রবের কাছ থেকে মাপ চেয়ে নাও। তোমার রব এত দয়াবান, মাপ চাইতেই দেরি। তোমার জীবনের সব গুনাহ যিনি মাপ করতে দেরি করেন না, চিল্লায় বলেন তিনি কে? শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, গোলাপ শুধু গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গোলাম রে, জীবনে কত গুনাহ করেছ? ও গোলাম, জিনার গুনাহ করেছ, ইফতিজিনের গুনাহ করেছ, কবিরার গুনাহ করেছ, গোলাম জীবনে কত গুনাহ করেছ। ও গোলাম, তওবার মতন যদি তওবা করে যদি ফিরে আসতে পারো, জীবনে যা গুনাহ করেছ সব গুনাহগুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সবই পরিণত করায় দিব। সুতরাং এই কোরআন ধরলেই লাভ আছে না নাই? এই কোরআন ধরলেই লাভ, শুইলেই লাভ, চুমু খাইলেও লাভ, পড়লেও লাভ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আল্লাহ আপনাকে 7টা আয়াতে কারিমা দান করেছি, সেই সাথে বিশাল কোরআন আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতে কারিমার ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আর কেউ যদি গোটা কোরআনটাকে কনসাইজ করে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন, কোরআনের অর্ধেক। কোরআনের কি? কোরআনের অর্ধেক। সূরা ফাতিহা ছাড়া আমরা একটি নামাজ পড়ে থাকি, বলেন তো সেটি কোন নামাজ? বলেন সেটি কোন নামাজ? আপনি সূরা ফাতিহা পড়বেন না, আপনার কোন নামাজ কবুল হবে? কোন নামাজই কবুল হবে না। কিন্তু সূরা ফাতিহা ছাড়া আমরা একটি নামাজ পড়ে থাকি, বলেন তো সেটি কোন নামাজ? জানাজারের নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, আমাদের ইমাম বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়বা। এখানে সূরা ফাতিহার কোনো শর্ত নাই। আর অন্যান্য ইমাম গুনারা বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই কবুল হবে না। সুতরাং ঠেলাঠেলি করে লাভ নাই। ইখতিলাফ ছিল, আছে, থাকবে, কিয়ামত অবধি পর্যন্ত করবে। এই বলে মুসলমানরা কখনো বিচ্ছিন্ন হবে না, আলাদা হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যারা মুসলমানদের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, যারা মুসলমানদের মধ্যে আলাদা দল ভাগ তৈরি করে দেয়, যারা মুসলমানদের মধ্যে আলাদা সৃষ্টি করায় দেয়, সেদিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আসামি কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হবে। বলা হবে, বল
কেন মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করছিলা, কেন মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছিলা? সেই দিন ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, মুনাফিকরা ডাক দিয়া বলবে, আল্লাহ নিজেদের মান সম্মানের জন্য, পেট পূজার জন্য, ওয়াল্লাহ চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য, অর্থের জন্য, ওয়াল্লাহ মানুষদেরকে দলে দলে ভাগ করাইছিলাম, ওয়াল্লাহ ক্ষমতার জন্য মানুষের মধ্যে ফাটল তৈরি করায় দিয়েছিলাম। সেই দিন মুনাফিকদের কথাগুলো শুনে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই সমস্ত ইসলামের দুশমনদেরকে ধর, ওই সমস্ত নেতা কর্মীদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করায় দে, যারা মুসলমানদেরকে আমার কাছ থেকে আলাদা করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, আল মুসলিমুনা আখাল মুসলিম, ও মুসলমান তোমরাই একে অপরের ভাই ভাই, কখনো মুসলমান হয়ে মুসলমানদেরকে আলাদা করবা? কথা বলুন না কেন, আলাদা করবা? আলাদা করবা না। মুসলমানদের মধ্যে কখনো ফাটল সৃষ্টি করবা না। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা সকলেই মিলে আমার দিনটাকে, আমার ইসলামকে, আমার রজ্জুকে তোমরা কিরে ধরো। তোমরা কখনো পরস্পর আলাদা হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। চিল্লায় বলেন কথাটা কার? এখন আমাদের মধ্যে দল ভাগাভাগি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে গন্ডগোল আছে না নাই? দেখবেন ও হানাফি, ও আহলে হাদিস, ওই চরমুনাই, ওই জামাত, ওই অমুক তরিকার লোক। আবার একজন আর একজনকে বলে, তুই গোল টুপি পরলি কেন? তুই আস্তে টুপি, তুই গোল টুপি পরলি কেন? তুই লম্বা টুপি পরলি কেন? নাবির নিচে হাত বাঁধলি কেন? নাবির উপরে হাত বাঁধলি কেন? আস্তে আমিন বললি কেন? জোরে আমিন বললি কেন? আমিন বললি না কেন? এই নিয়ে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? ও মুসলমান, সব গন্ডগোল বাদ দিয়ে দেন, এক হয়ে যান, এক ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়ে যান। এভাবে গন্ডগোল করে দাওয়াত দিলে, কিয়ামত অবধি পর্যন্ত কোরআনের দাওয়াত দিলেও এই দেশে কখনোই ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন, আসমানে উঠায় নেওয়ার পর থেকে আল্লাহ তাআলা এই জমিনে 550 বছর নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করেছিলেন। 550 বছর ধরে কোনো নবী আসেন নাই, কোনো রসুল আসেন নাই, কোনো সত্যবাদী কোনো মানুষ আসেন নাই। এই 550 বছর ধরে ওই সময়ের মানুষগুলো, 550 বছর ধরে ওই সময়ের মানুষগুলো নবীদের মুখ থেকে কোরআন কিংবা হাদিসের অমীয় বাণী শোনা থেকে তারা বঞ্চিত ছিল। সেই সময়ের মানুষগুলো কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ গাছের পূজা, কেউ মূর্তির পূজা, কেউ পাথর পূজায় অব্দি লিপ্ত ছিল। সেই যুগটাকে বলা হতো আমি জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। সেই যুগে মানবতা শিখানোর জন্য যার জন্ম হয়েছিলেন তিনি আর কেউ নয়, রহমাতুল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে যখন আগমন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে ভীষণ যন্ত্রণা। ওই যে কালো ঘর, কাবা ঘর, 360টি মূর্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা দিতে পারেন নাই। ওই যে কাফেরগুলো, মক্কার কাফেরগুলো, মুশরিকগুলো অর্ধকলঙ্গ অবস্থায় তারা তওয়াফ করতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা দিতে পারেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘুমাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চোখে ঘুম ঢালিয়ে দিলেন। ঘুম নামক রহমত যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চোখে যখন দিলেন, বিশ্ব নবী ঘুমাইতে যাবেন, এমতো অবস্থায় এত জোরে জোরে ঢোল তবলার আওয়াজগুলো আমার নবীর দুই কানকে ভারী করে তুলল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণিক ঘুম ভাঙিয়া গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে বসে পড়লেন।
বিশ্বনবী এক দৌড় মেরে বাইরে আসলেন, দেখলেন ওই যে মরুর উত্তপ্ত বালুর চরে সব কাফের গুলা এক হয়েছে, মুশরিক গুলা এক হয়েছে, সকলেই ঢোল তবলা বাজানো আরম্ভ শুরু করে দিয়েছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাকময় দৃশ্যে তাকিয়ে আছেন আর চিন্তা করছেন এই মুহূর্তে বিপদ আসতে আর দেরি নাই। এক দৌড় মারলেন তাদের কাছে। আমার নবীকে দেখে সব মক্কার মুশরিকেরা নাক ছিটকাতে শুরু করে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই সরিয়ে দিয়ে সামনে গেলেন, যে দেখলেন একজন যুবক গর্ত খনন করছে আর সবাই ঢোল তবলা বাজানো আরম্ভ করে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুবকটি গর্ত খনন থেকে উঠলেন, ছোট একটা একদিনের নবজাতক শিশু কন্যা সন্তানকে হাতে নিলেন, উপরে ছুঁড়ে মারলেন, আবার কাজ ধরলেন, আবার উপরে ছুঁড়ে মারলেন, আবার কাজ ধরলেন। যেমন আমরা যখন আমাদের কোনো ছোট বাচ্চাকে হাতে পাই আনন্দ দেওয়ার জন্য উপরে ছুঁড়ে মারি, চিল্লায় এখন ঠিক কিনা? ছুঁড়ে মারি না? ছুঁড়ে মারি। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যেটা পুরাটাই হচ্ছে ব্যতিক্রম, একদম এক্সেপশনাল। ওই একদিনের নবজাতক শিশু বাচ্চাকে তার বাবা উপরে ছুঁড়ে মারলেন, কাজ ধরে এত জোরে গর্তে নিক্ষেপ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটি একটু উঁচু করে দেখলেন একদিনের নবজাতক শিশু কন্যা সন্তানের হাত পা ভেঙে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, ফিঙ্কিতে ব্লাড বের হচ্ছে। বিশ্বনবী কোনো বাধা দিতে পারেন নাই। ওই যে কাবা ঘরে 360টি মূর্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা দিতে পারেন নাই। কারণ একটাই, সম্মানিত হাজিরিন, কারণ একটাই, এই সমাজে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে না নাই? চিল্লায় কোন রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কিছুই বাধা দিতে পারেন নাই। যখন কোরআন নাজিল হলেন, কোরআনের দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন, সব মানুষগুলো দল মত ছেড়ে এক প্ল্যাটফর্মে আসলেন, এক ইসলামের সুশীল তলে আসলেন। সব মানুষগুলো সব ভুলে ইসলামের ছায়ার তলে চলে আসলেন। সম্মানিত হাজিরিন, আমি মা বোনদেরকে বলি, মা, ইসলাম আপনাদেরকে অসম্মান করেন নাই, ইসলাম আপনাদেরকে খাটো করেন নাই, ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যতটুকু কথা বললাম কোরআন এবং হাদিস থেকে, সম্মানিত হাজিরিন, এতটুকুর উপরে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক